তো হ্যালো গাইস, আপনারা যদি রেল ওয়ান অ্যাপের মধ্যে আধার অথেন্টিকেশনটি করতে চান, অর্থাৎ আধার কার্ডটিকে অ্যাড করতে চান, ঠিক সেই মুহূর্তে এখানে কিন্তু একটি প্রবলেম হচ্ছে, রিকোয়েস্ট টাইম আউট প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন। কিন্তু আপনাদের হয়তো ইন্টারনেট কানেকশনটি ঠিক রয়েছে। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলেও আপনারা কিভাবে আপনাদের আধার কার্ডটিকে অথেন্টিকেশন কিংবা অ্যাড করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারাও যদি এখানে রেল ওয়ান অ্যাপের মধ্যে আধার অথেন্টিকেশন করার সময় এই প্রবলেমে পড়ে থাকেন, তাহলে কি করবেন, প্রথমে কিন্তু এখানে রেল ওয়ান অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন। তারপরে কি করবেন, এখানে যে আইআরসিটিসির অফিসিয়াল অ্যাপ রয়েছে সেই আইআরসিটিসি অ্যাপটি আপনারা এখানে ওপেন করে নেবেন এবং তারপরে দেখুন এখানে আপনারা ওকে অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি লগ ইন অপশান পেয়ে যাবেন, আপনি সেই লগ ইন অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে দেখুন একটি কিন্তু নিচে একটি অপশান রয়েছে এজেন্ট লগ ইন ইউজিং ওটিপি। আপনাদের কিন্তু এজেন্ট লগ ইন করতে হবে না, শুধুমাত্র এই অপশানে ক্লিক করে নিলে কি হবে, এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন। আপনারা চাইলে গুগলে গিয়ে কিন্তু আপনারা সার্চ করতে পারেন আইআরসিটিসি বলে, তাহলেও কিন্তু এই ওয়েবসাইটটি আপনাদের ওপেন হয়ে যাবে। তো তারপরে দেখুন এখানে কিন্তু ওকে অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে যে 3 লাইন রয়েছে আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন, এখানে একটি লগ ইন অপশান পেয়ে যাবেন, আপনি সেই লগ ইন অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন এখানে কি কি দিতে হবে, আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু প্রথমে দিয়ে দেবেন। তো আপনাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে কিন্তু আপনাদের যে ক্যাপচাটি থাকবে সেই ক্যাপচাটি কিন্তু এখানে টাইপ করে দিতে হবে এবং তারপর এখানে যে চেক বক্স রয়েছে আপনি এই চেক বক্সে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে যে প্রসিড অপশন রয়েছে আপনি সেই প্রসিড অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে একটি সাইন ইন অপশন পেয়ে যাবেন, আপনি সেই সাইন ইন অপশানে ক্লিক করে নেবেন। তাহলেই কি হবে, এখানে কিন্তু আপনাদের একটি ওটিপি চলে আসবে আপনাদের মোবাইল নাম্বারে, আপনারা কিন্তু সেই ওটিপিটি কিন্তু এখানে টাইপ করে দেবেন। তো তারপর এখানে ওটিপিটি দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট ওটিপি কোড এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের লগ ইনটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে কি করবেন, পুনরায় কিন্তু এখানে 3 লাইনে ক্লিক করে নেবেন এবং 3 লাইনে ক্লিক করে নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন মাই অ্যাকাউন্ট বলে, আপনারা কিন্তু এখানে মাই অ্যাকাউন্ট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন অথেন্টিকেট ইউজার বলে, আপনারা কিন্তু এই অপশানে এখানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নেওয়ার পরে আপনাদের কিন্তু আধার কার্ডের ডিটেলস গুলো আপনারা ফিল আপ করে দেবেন এবং তারপরে অথেন্টিকেশন অপশানে ক্লিক করে নেবেন, তাহলেই দেখবেন আপনাদের কিন্তু অথেন্টিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন ইউর প্রোফাইল ডিটেলস আর সাকসেসফুলি অথেন্টিকেট উইথ আধার। এমনকি আপনাদের আইআরসিটিসি অ্যাপের মধ্যেও দেখিয়ে দিচ্ছি, দেখুন এখান থেকে ব্যাক করে নিয়ে আমি প্রথমে এখানে আইআরসিটিসি অ্যাপে লগ ইনটি করে নিচ্ছি এবং লগ ইনটি করে নেওয়ার পরে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার আধারটি অথেন্টিকেশন অর্থাৎ অ্যাড হয়েছে কিনা। দেখুন আমি প্রথমে এখানে অ্যাকাউন্ট অপশন চলে যাচ্ছি এবং তারপরে দেখুন অথেন্টিকেট ইউজার এই অপশানে যদি ক্লিক করে নিই, দেখুন এখানে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে ইউর প্রোফাইল ডিটেলস আর সাকসেসফুলি অথেন্টিকেট উইথ আধার, অর্থাৎ আমার কিন্তু আধারটি অথেন্টিকেট হয়ে গেছে। তো আপনারাও কিন্তু এভাবেই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা কিন্তু আধারটিকে অথেন্টিকেট করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।